দর্শক, পদ্মাচরে তো এখন নতুন জামাই আপ্যায়ন চলতেছে। এন্ড ঘটনা হইলো বাপ্পির কি উপায় হইব। এখন তো মিমের জামাই চলে এসে, মিম আরও রোজগার দায়িত্ব পালন করা মহিলা। আর হেদিকে সাবিনা ভালো করে জানে যে হের বাপের বাড়িতে কতটুকু আপ্যায়ন করবে, কি করবে না করবে। এই জন্য আরিফের এত মাথা ব্যথা নাই যাওয়ার, আর ওইখানে যাই জামাই আপ্যায়ন নেওয়ার। সাবিনা জামাই আপ্যায়ন সাবিনা আরিফকে নিজেই ঘরের মধ্যে করে। এদিকে বাবুকে যেভাবে আপ্যায়ন চলতেছে ছোট জামাইকে, কিন্তু বাপ্পির কী হইব? বাপ্পির কী হইব? বাপ্পির জন্য তো এভাবে খাসির মাংস, এভাবে ইলিশ মাছ, এভাবে পিঠা বানায়, এভাবে রুটি দিয়ে দেয় না। কী অবস্থা! ছোট জামাই আইতে আইতে বাড়ির সব বদলে গেছে। আর মিমবতী ভালো করেই বুঝে যে তার জামাইকে কীভাবে আপ্যায়ন করা লাগবে। নাইলে তো মিমবতী যে বিষেল্লা মিমবতী কিন্তু খবর করিয়া লাইব। দর্শক, বাপ্পি তো টেনশনে পড়ে গেছে। আর একটা জিনিস আপনারা শুধু দেখতে থান, এই লুলুমতি কতদিন মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়া গিয়ে লুলুমতির বাসায় আমাদের মাহিনুর বেগম থাকতে পারে বা থাকে, কতটা পছন্দ করে ওইখানে থাকার জন্য। আর একটা কথা বলি না করে দর্শক, বাবুর মিমের প্রেম হয় নাই, যেটা মিম কইল দায়িত্ব নিতে পারবে। যেনে বাবুর মা গতকালকে তিশা নিজ মুখে বলে ফেলছে যে শাশুড়ি মানলে কী হইবে আর না মানলে কী হইবে, ওরা নিজেরাই বিয়ে করবে। চিন্তা করেন দর্শক, ওরা অথচ ফ্ল্যাটকে যেটা বিয়ে তারা সাজাইছে তার আগে বিয়ে হয় নাই, ফ্ল্যাটে বানাইছে লিটনের ফ্ল্যাট। হিতিরা এতটাই ডিসপাইট থাকে হিতিরা, যেই কারণে হিতিরা বিয়ে করবে। মুরব্বীরা মানলে মানবক, না মানলে নাই। তো তিশা বেগম মহিষগঞ্জে যাই এত ফাট কি জন্য লইলো চাষিদের, এত ফাট কি জন্য হইলো, কি হুমকি দুমকি চাষিদেরকে মারলো। আরও অনেক কথা বলে দিব দর্শকদেরকে। দর্শক, আপনারা ভালো আছেননি? আসসালামু আলাইকুম। আবার নতুনভাবে আইসি কথা কইতে আপনাদের সাথে। আপনারা লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। দিতে ভুলে যায় না, বুঝছেন নি ভাইয়া পুরা। আর কালকে এমনি আপনাকে লগে দুষ্টমি করছি যে এই পদ্মাচরের যে গুড়াগাড়া ইউটিউবাররা এতিরা নিজে করে কত বড় সেলিব্রিটি দাবি করে যে আমি একদিন ডেট দিব, আপনারা আইবেন আমার সাথে দেখা করতে। সেই পারপাসে আমি বললাম যে আমি একদিন ডেট দিব, আপনারা দেখা করতে আইন। জাস্ট ফান ছিল এটা। আর আপু ভাইয়ারা দেশের বাইরে থেকে লিখছেন, আপু আমি তো বাইরে থাকি। এক আপু লিখছে যে আমি কীভাবে আসবো। এটা জাস্ট ফান ছিল, আর কিছু না। দেখা যাক না, সবাই বড় বড় সেলিব্রিটি হয়ে যাইতেছে, আরও তো সেলিব্রিটি হইতে মন চায় না। কদিন পরে দেখবেন আমিও ক্যামেরার সামনে সেলিব্রিটি হইম, দেখাইলেই তো আপনারা সেলিব্রিটি ভাববেন আমারে। তো দেখা যাক, কোনো এক সময় হয়তো সেলিব্রিটি হওয়ার লোভে আন্ন করে সবাইরে ডাকি, একসাথে দেয়া করুমনি। আর বিদেশ থেকে যারা কমেন্ট করছেন তারা কখন আসতে পারবেন এই ডেট লইম, সেই ডেট অনুযায়ী রান্নাগুলো দেওয়া করিম, বুঝতেই চেননি। আশ্চর্য লাগে নিজেরা নিজেদেরকে কী পরিমাণ সেলিব্রিটি দাবি করতেছে। মানুষ তাদের সাথে দেখা করতে চায়, সে ডেট রাখবে। হেলানি কুইন সাদিয়ার কথা কইতেছি, সেই পারপাসে বললাম। চিনি দর্শক, মেকআপ বুতুরি নিজের কাম করে না, হেলানি কুইন সাদিয়ার গর্ব পরিষ্কার করতে চলে গেছে। হেলানি কুইন যেহেতু সৌদি থেকে আইছে, এখন হেলানি কুইন একটা সাবজেক্ট। পাদিয়া বেগম জন আইসে, পাদিয়া বেগম এখন হয়ে গেছে, কী জানি বলে এটারে, সেলিব্রিটি হয়ে গেছে মিমের কাছেও, বুতুন্নির কাছেও। কিন্তু পাদিয়া বেগম একজন সেলিব্রিটি, জেলে এর ঘর পরিষ্কার করতে গেছে। দর্শক, তো এদিকে আরেকটা জিনিস দেখছেন, এই যে কান্তা বেডিডে ইতি দুইজনে মিলে মানে হতিনের মতন আসছিল, একটা চুল ছিঁড়লে তো এরকম অবস্থা, মনে যে আরেকটার হতিন ছিল, কিন্তু অথচ ননদ বাইরব। কান্তা বেডিডে পাদিয়া বেগম বিদেশ থেকে আইসে, একটা চেলিবেটি হয়েছে, যার কারণে পাদিয়া বেগমরে নিয়ে সারাদিন লাকি জানছে। কয়টা লাগেজ খুললো, লতা কই গেল, লতা কার সাথে না, লতা না তো না, পাদিয়া বেগম
পাদিয়া বেগম কার লগে দেখা করতে গেল, মানে কি যে একটা অবস্থান। হিতির এটা কন্টেন্ট হয়েছে মা গো মা, কি কইতাম। কয়দিন জামাই আইসার লাকেজ ব্যাগেজ খুলি এইটা হেটা খালি বড়িরা বাইর করতে দেয় না, যে কান্তা বেগমে। অঞ্জন দেখছে পাদিয়া বেগম বিদেশ থেকে আইছে, এটা কিন্তু এখন গরমা গরম ইস্যু। এখন লাজ শরমের মাথা এক পাশে রাইখা পাদিয়া বেগমকে নিয়ে ভিডিও বানাইতে চলে গেছে। বুতুরি জিয়ানে লোভ সামলাইতে পারে নাই, বিউর লোভে এই পাদিয়া বেগমের রাসেল বাইসাব মার্কা ঘর পরিষ্কার করতে চলে গেছে বুতুরি। এবার আনেন আমাদের ইয়ের কথা কই, এই নতুন 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 হাঙ্গুরটাদের কথা বলি। নতুন নতুন হাঙ্গুরটা হয় বুতুরি নাকি অনবেলে পর্ষা সুন্দর হয়ে গেছে কই। পর্ষা সুন্দরের ঠেলা না ঠোঁটিটার নাকের উপর উঠে গেছে কই। দেখতে এখন হিতির রূপ খুলি উঠছে। মাগো কি আশ্চর্য, কার চোখে এটি কোন চোখে দেখে। ইতিরা মানুষের মাইয়াগো বিয়ে হইলে ইতিরে কিতা হোতা মেত্তির গন্ধ কদুর গার মধ্যে হইলে এটা কিতা হলুদ লাগে না, হলুদ মরিচ মাকে দে। তারপর থেকে মাইয়াগো চেহারা চেঞ্জ হয়ে যায়। চেহারার মধ্যে একটা গুলো চলিয়ে গিয়ে মা হিতি করে দেখতে। নতুন বউ বিয়ে হইলে দেখতে কিন্তু আলাদা একটা সৌন্দর্য লাগে, চেহারার মধ্যে গ্লো চলিয়ে গিয়ে দেখতে ভালোই দেখা যায়, রূপ ফুটে উঠে মাইয়াগো। আমাকে এই বুতুনির যে কি অবস্থা বিয়ে হওয়ার পরে, আরও মনে হয় যে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আর হে দিকে তানজিলার কথা কীতে কইতাম, তানজিলা তো হুরাই কেটনি বুড়ি হয়ে গেছে কই। তানজিলার চাইল চলনে আর চেহারার অবস্থা, আগে যে একটা কম বয়সী মানে মেয়ের মতো লাগতো, যে কলেজ পড়ুয়া মেয়ের মতো দেয়া গেছে, এমনি তো তানজিলা গঠন ছোটো মেয়ের মতো দেয়া গেছে। তানজিলার এসব পাকনামি দেয়। আর তানজিলার যেই অবস্থান হয়েছে যে বিয়ে হওয়ার পর থেকে মনে হয় যে আস্তে একটা ফাঁক না কেটনি বুড়ির মতন হয়ে গেছে, পুরাই রানমণ্ডল হয়ে গেছে চেহারার দাস। হিতিরা এত এত ফাঁক না, এত এত ঘটনা দুর্ঘটনা রটনা হিতিগো লাইফের মধ্যে। কোনটা যে হিতিগো বিয়ে আর কোনটা যে হাঙ্গা। আসলে অরিজিনাল বিয়ে হইলে মাইয়াগো গায়ের রং খুলি যায়, মাইয়া করে দেখতে সুন্দর দেওয়া যায়। হিতিগো যে কোনটা বিয়ে কোনটা হাঙ্গা হিতিরা নিজেরাও জানে না, যার কারণে হিতিগো শুরুতের এই অবস্থা হয়েছে বিয়ের পরে। যেমন তানজিলা তেমন মিমবতী, দুইজনের বিয়ে হইলে মানুষের চেহারা চরুত খুলি যায়। এবার আনলেন বাবু হাঙ্গুরটার জামাই আপ্যায়ন চলতেছে বদাস্তরে। মিম হাঙ্গুরি তো গতকালকে এটার নাম কি জানি কয় বদাবাপির এই স্পেশাল বিশেষ ট্যাগটা, এই ট্যাগটা নিয়ে বাবু হাঙ্গুরটারে দিয়ে দিছে। এবার আপনারা বুঝতে পারছেন নি এরম বেকার হার্নেস বান্ধা দেশি কুত্তা এদের কেন পছন্দ, মানে তিন বোনেরই কেন পছন্দ। বাবুরে মিম ওগো ডাকছো, ওগো শুনছো গতকালকের ভিডিও, যারা দেখছেন তারা বুঝতে পারবেন বাবুরে টার্গেট করে মিম এই সমস্ত কথা বলছে। মানে মিম এখন খুশি বাবুরে দেশি কুত্তা বানাইতে পারছে। বাবু যে এখন বাজারে যায় বাজার করে, বাবু কিন্তু বাবুর নিজের পরিবারের মধ্যে এত বাজার কাম কাজ কোনোদিনও করে নাই। বাবুর মা বাবুর উপরে এতটা দায়িত্ব চাপাই দেয় নাই। কিন্তু এখন পদ্মাশ্বরে আয়ান মেয়ে বাবু জামাইগিরি করতেছে মেয়েকে ভুতুরিকে বিয়ে করে। চিন্তার বিষয় হয়েছে এইসব শোক বাপ্পি সাহেব কেমনে সামলাইব, কি যে আশ্চর্য। আমার তো মনে হয় বাপ্পি গেছে ফুটুস, বাপ্পি মনে হয় কাইলে রাইছে, বাপ্পির মনে হয় কোনো একটা সমস্যা হয়ে গেছে। বাবুর এই জামাই আপ্যায়ন দিয়ে খাসির মাংস আর খাজুর ফিডা বানাই। খুকির এই যে স্পেশাল বাসর রুম যেটা, এটার মধ্যে যে যাইব সে বাসর করব। দেবরের বাসর, দেবরের হালিমুন, তানজিলার বাসর, মিমের বাসর, বাপ্পির বাসর, ব্যাকের বাসর খুকির এই 5 তারা 5 স্টার হোটেলের মধ্যে। মাগো দর্শক রান্না করে কই এই 5 স্টার হোটেলের যে খাটের মধ্যে ওই রুমের মধ্যে মিমের একটা খাট আছে। এখন কিন্তু মিম আর বাবু ওইখানে হালিমুল পালন করতেছে। মাঝখান দিয়ে খুকি এসব নাটক তুই কিনলে করলি। ওইলা দিন যে অন্যটা মাথার দিয়ে আইছিল কনসে দর্শক খুকির কি এই কাজগুলা করা তখন উচিত হয়েছে। হেই তো 5 সাইডবি, হেই তো 5-4টা খাইবি, তাইলে এই নাটকগুলো তুই কিনলে করলি খুকি। হিতিরা এত বড় একটা আশা ভরসা বুকে নিয়ে আইসে লাল অন্যা সরাই ঢাকা শহরের তাই মাথার উপরে খুকি গোবর টোকানি যে এক সেট বাসরঘর সাজানের পুষ্যু রাখে দিছে। এই পুষ্যু দি বাবু আর মিমকে কেন আবারও দ্বিতীয়বার বাসরঘর সাজাই দিল না, মানে কি কইতাম। মিম আর বাবু তো পুষ্যুর মধ্যে শোয় না, পোডেল রুমে চলে গেছিল। পোডেল রুমে তো আর পুষ্য ছিল না, পদ্মা মদ্দা দিয়ে সাজায় রাখছে, তো পুষ্প তো আর ছিল না। মিমেরও তো একটা পুষ্যওয়ালা বাসরে বাসর করতে মন চায়, কী করেন এরা দর্শক।
তো খুকি গোবর টোকানি মিমকে এই পুষ্যলা বাসর থেকে বঞ্চিত করছে। খুকি দেখ, তোর ভালো হইবে না, তোর ভালো হইবে না, দেশ তিন বইনে তোর অভিশাপ দিই, অন্তত তুই অন্যদিন রাগ করলে রাগ করতে পারতি, উইলু আসলি মানি করি, কিন্তু এই মিমকে বাসর থেকে বঞ্চিত করাটা তো টোটালি একদম ঠিক হয় না। এটা কোনোভাবে একজন জনগণ হিসাবে মানতে পারি না। কীভাবে মিম একটা লাল ওন্না সাজাই পদ্মার সরে চলে গেছে ওই গাড়ির মধ্যে বই ফাঁসে মাইনি একটা, এসব নমুনাদের এরা গায়ের ভিতরে বইবে বেড়ানি খাইতে আছে, এসব নমুনাদের আলামত। এই যে রাস্তা দিয়ে যাইতে মানুষ এটা নিয়ে খালি দেখছে কী তারে, এটা কী মাথার মধ্যে অন্য একটা লাগাই রেখেছে, ইন্দি যে বছর করে বেড়ানি খাইতে আছে, মাই একটারও খাবাইতে আছে, এটা কীতে, এটা কেরম হবো। সাবিনা লেখছে কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে যে মা কখনো সন্তানদেরকে ছেড়ে যাইতে পারে না। অবশ্যই মা ছেড়ে যাইতে পারে না, কিন্তু তোরা তিন বোন বাবা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দিই, সন্তান নিয়ে ফালাই আইছো, তো এটা লেখলি নাকি লেগে যে আমাদের তিন বোনের এতই গুণ এতই মায়া সন্তানদের জন্য, তাদেরকে দিয়ে অন্য বেটাকে আমরা বাবা ডাকাই, এটা আমাদের একটা গুণ। আর আমরা তিন বোন বাচ্চা নিয়ে ফালাই বাপের কাছ থেকে, এটা লেখা উচিত ছিল না সাবিনার এই শর্ট ভিডিওতে। কনসে দর্শক, তুই অল্প কত লেস কিলে, মার ভালোবাসা ছাড়া দুনিয়া তার কারো ভালোবাসা হয় না, মা কোনোদিনও ছাড়ি যায় না। ভালো কথা তো, এটা তো খুবই ভালো কথা, কিন্তু তুই পরের অংশটুকু কেন লিখলি না রে সাবিনা দেওয়ান বাকি, তুই ওই অংশগুলো কেন লিখলি না যে আমরা বাচ্চা নিয়ে ফালাই তিন বোন এবং অন্য বেটাকে দিয়ে আমাদের বাচ্চাদের বাবা ডাকায়। তো এই মিমবতী নমুনা যে বাড়ির পদ্মা একটা লাগায় মাথার মধ্যে এনে গেল গই, মা গো মা, খুকি সব কিছুর ভিতরে হানি ডালি দিছে। মিমের খুকির ঘরে আর মিমের বাসর হইল না, ফুসু ছাড়া মিমের বাসর এমনিই গেছে। কি আশ্চর্য, মিম যেখানে চুমকি ফুটি এই সেই দোকান সাজাই বইয়ে, সেই মিমের সেই আশাটা খুকি পূরণ করতে দিল না, অনাবার লাভিং হই খুকির রুমে বাবু আর মিম থাকতেছে। কিন্তু বদা সাহেব তো হেনতে জলি ফুরি হাইটটা যায়, বুকটা হাইটটা যায় করে মরি যাইব গে। কি অবস্থা দর্শক, কাইলে দর্জি বেডির কাছে যাই, এরার নাম কি তিশা কইতেছে না যে কে মানলো না মানলো তাতে কি আসা যায়, হেরা বিয়ে করবে, হেরাই রাজি। এনে হেতির বইনের প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই, লাভিং হয় নাই। মিম এনে এত হাত মারছে, সব জায়গা থেকে মিম দোকা খাইছে, ডিসপাইট হই শেষ পর্যন্ত বাবু হাঙ্গুরটার গলায় ঝুলছে। এখন কত হইলো, এই যে পদ্মাস্তরে জামাই আপ্যায়ন চলতেছে, বাপ্পি আরে বাপ্পি রে, বাপ্পি জানে হোর ভাই যে বাপ্পির লাই তিন প্রকার মরিচ ডলা, এক প্রকার লেডা খেসড়ি মোড়া চাইলে, তিন প্রকার মরিচ ডলা, আর বড় দর কোফালে দুটলে গুঁড়ো ইলিশের লেজ। তো দর্শক, এখন দেখা গেছে মেকআপ বুতুরি তার জন্য জামাইয়ের জন্য বড় সাইজের ইলিশ, তারপর মেকআপ বুতুরি খাসির মাংস দিয়ে বাবুকে কিন্তু বালা মতনে ফ্যাট মারাইতেছে, মানে ভোজন বিলাস করাইতেছে ভালোভাবে। এটা দেই বদা তো মনে হয় হার্ট অ্যাটাক করি শেষ। একবার তো বদা ভাব দিয়েছে যে খুকি যে আরে, বদা তো কয়েকদিন ধরে ভিডিও দেয় না, খুকি যে আরে ঠুন্ডাইসের বাড়ি এলে মাইছে, আর কোনো কদর নাই। এখন ভুতুরির জামাই চলিয়েছে, ভুতুরি যদি ইনকাম না করতো বাবুর ফ্লেটে হানি ভত্তার কাঁচামরিচ দিয়ে জুটলোক না। অন্ধে ভুতুরি দেখেন নিজের জামাইরে কীভাবে আপ্যায়ন করতেছে, কিন্তু বাপ্পি ভাইয়া যাওয়ার পরে বাপ্পি ভাইয়ার জন্য তো এসব স্পেশাল রান্না করে নেই। বুতুরি এখনও তার সাদা সবজিটা, তারপর আবার এটার নাম কিতা চিকন ভাজা, এগুলো তো বাবুকে করি খাওয়াইলো না। বাপ্পির তো মুখ হসে গেছে এই ফার্মের মুরগির গুঁড়া চিকন ভাজা আর সাদা সবজি, আর এই যে চাইনিজ যে ভেজিটেবলটা, আর এদিকে ফ্রাইড রাইস যে রান্না করি, ফ্রাইড রাইসটাতে বাপ্পিরে দেয়, বাপ্পির তো মুখ হসে গেছে এটি খাইতে। বাপ্পিকে তো এরকম মজা করি মিমবতী রান্না করি খাওয়াইলো না। এখন নিজের জামাই আইসারে খুবই তাজে নির্জ্ঞাত। বাপ্পি এসব জীবনে সামলাইতে ইতো না। বাপ্পি বাড়ির বড় জামাই, বাপ্পিরে হালায় বাড়িতে তো আয়োজন চলে শ্বশুর বাড়ির মধ্যে। আর বাপ্পিও বা কী করবে, বাপ্পির সংসারে বাপ্পির ঘরে কি বাপ্পি খাইতে পারিনি এরকম মজা করি। কিপটা নাজমা বেগমে ছোটোবেলার থেকে বাপ্পির প্লেটে ভালো কিছু ভালো নেই, দেন না গুঁড়ো ইলিশের লেজ আর বত্তা মরিচ ডলা দিয়ে কীভাবে বাপ্পি কেলাইতে থাকে, মুখটা এই মাথা থেকে এই মাথাতে হ্যাঁ করে একটা কেলা নিজে মারে। বাপ্পির চোখ মুখ ধোঁতা ব্যাগ কুচকে যায় এই কেলানির লগে।
খেয়াল করছেন গিরে বাপি, বাবুর লোক বিয়ে হইতে না হইতে বাবা কিন্তু বাবা কহিম ব্যাপারী কিন্তু হাঁস কিনে নিয়ে আইছে, তার জামাইরা পছন্দ করে। তোর আর পদ্মস্তরে যাওয়া হইব না, কারণ কুকি তোর রান্ধি বাড়ি আর খাওয়াইব না। তো দর্শক, এখন এই হাঁস খাওয়ার মালিক তো বাবু, ছোটো জামাই আপ্যায়ন ভালোই চলতেছে। এখন বাপি নির্ঘাত তাট করে বাপ্পি শেষ হয়ে যাবে। ঘরে খাইতে পারি না মারলাই, পদ্মাচরে গেলে শুধু গুড়া ইলিশ আর ক্যাচুরি, তাও তো একটু মুখ ইয়ে করে খাইতে পারতাম। কিন্তু ইয়ান থেকে কুকি সব কিছু নষ্ট করে দিছে। কুকি ইয়ান জায়গায় বই রান্না করে রান্ধে না। মিমের জামাই আপ্যায়ন দেখে। আর একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন দর্শক, বুতুর্নির কালকে খাসির মাংস রান্নার লিসিপি দেখছেন নি আপনারা? ভালো কথা, খাসির মাংস এমন একটা বিষয়, এটাকে যদি আপনি এরকম জাল করি বাঙালি স্টাইলে রান্না করতে চান, অবশ্যই খাসির মাংস চুলায় বসায় প্রচুর পরিমাণে কষানো লাগবে। মশলা বেশি করে দিয়ে কষানো হয় না, খাসি থেকে একটা গন্ধ আসে। কষানোর পর মনে হয় যে খাসির মাংস তো এমনিই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানোর পর মনে হয় যদি সিদ্ধ হচ্ছে না, সাশ্রয় করার জন্য প্রেসার কুকারে বসাবো। মাংস কষানি হওয়ার পর ভালোভাবে তেল তুল বাইরে আসার পর তারপর মাংস একটা পাতিলে দিয়ে জল দিয়ে দুই একটা শেষ দিয়ে মানুষ নামাইতে পারে। ওমা বোতল নিয়ে এটা কি রান্না রাঁধলো, ব্যক্তি মা খাইয়া নামাইয়া শেষ দিয়ে নামাইয়া এরপর একটা হাতিলের মধ্যে ডালি, আবার চুলার মধ্যে মনে একটু জাল দিল। এটা কের রান্না, এ রান্না তো জীবনে দেয় না। মানুষ প্রেশার কুকার কী জন্য ব্যবহার করে? প্রেশার কুকারটা মানুষ ব্যবহার করে যেন তাড়াতাড়ি মাংস সফট হয়। তো মাংস তো কষাই নিতে হইব, কষাই নেওয়ার পরেই তো মানুষ আগে তারপরে সিটি দিব। এদের এই নমুনার রাঁধা দেখলে যে কেমন লাগে, আর বিশেষ করে এদের এই কলের গোড়া, এটার মধ্যে যখন মাছটা যেটি ধুইতে যায়, এরপর আবার থাল বাটি এটি ধোয়, মা গো মা, কি যে একটা পরিস্থিতি। একটা কথা কয়া না করে, হিন্দি সেফা তো কি ঘর বাড়ি উড়ে এল, আর কি বাসা বাড়ি বানাইলে তো সেফা কাঠমাট কিতে কিনি কি ঘর বানাইবো, সেটা কিন্তু আবার রান্নাগুলো শেয়ার করবো আস্তে আস্তে। কিন্তু দর্শক, সেফারে দেখলাম অনেকে কমেন্ট করতেছে যে তোমরা আসলে দুই জাল অনেক খারাপ, কারণ মেয়ে মাসে নিজেরা রান্না করে খাইতেছো, তোমরা একবেলা রান্না করে খাওয়াই নাই। সেফা তো এটির দিকে ফিরি মুখ দিয়েও তাকায় না। এদের পরিস্থিতিটা যে কি, এরা যে কি, এটি সেফা ভালো করেই বুঝছিল যে এদের বিয়ের আগে ভাই এদের কথা কোনোদিনও শুনে নাই, আর এখন তো শুনবেই না, কারণ এদের এখন লাখ লাখ টাকা আছে। তো সেফা একদম ভালো মতনে মুখের উপরে চাটা মারতে পারে। সেফা এটির দিকে ফিরিও থাকে না, এটি আইলে এটিরে পাত্তা দেওয়ার লাই বইও থাকে না। যদিও একবেলা থালবাড়ি ধোয়, হরের বেলা হিতির অসুখের কথা কই হিতি বারবার দিকে যায় গই, হিতি ভালো করে জানে এটির জন্য পরিশ্রম করাটা বৃথা। আর কুকিও এতদিন পরে, গোবর টোকা নিয়ে এতদিন পরে বুঝে গেছে যে হুদৌ দিয়ে এটি পিছনে আর সময় দিব না, কারণ কুকি এখন চেলিবেটি হয়ে গেছে। এখন এই যে মিমের জামাই তার মাকে বদা যাইও, মা রান্না করে বই সেখানে দি বই হেডি ভিডিও করতে পারে, মারে দিয়ে কষ্ট করে রান্ধান। দর্শকরা কইতে মনে বদার এখন চক্ষু লজ্জায় গেছে, কি অন্তর বেডির বয়স হয়েছে, বেডিও কাম করি খাওয়াইতে না। তো মিমবতী আইসে যে গোবর টোকানি মিমবতীকে একটু রান্দি বাড়ি খাইলো না, কিন্তু খাসির ভাগ টিকে নিল। খাসির ভাগ নেওয়ার জন্য কিন্তু গোবর টোকানি ভালো হয়ে গেছিলো। মা গো মা, হইলে আইসের ফাত্তা তো দিলই না। বুতুড়ি এমন একটা ভাব করতেছে, আমি এসব পছন্দ করি না। বাড়ির মুরব্বীরা এখন যেটা বলে সেটা মেনে চলার চেষ্টা করি। ওরে বুতুড়ি, তুই কোনোদিনও কারো কথা শুনি মানে চলার মানুষটা, তুই যে উগ্র মহিলা, তুই নিজের জিয়ানে যেটা সুবিধা সেটাই করবি তুই। তো আরেক দিকে আপনার দেখছেন নি, এখন যাইব মনে হয় সরে এটার নাম কি তা বাপ্পির বাড়িতে বুতুন্নির এই যে মানে ইয়ে করা কি জামাইডি কিতা মানে চুমকি পুতি কাজ করা জামাইডি দিছে পাবনা বানাইতে, বাংলাদেশ আর জায়গায় পাবনা বানাইতে দিছে। বুতুরির তাই ঢাকার টেলার চালাই পাবনা এই যে গ্রাম্য মহিলার কাছে বানাইতে দিছে। ভাইরে ভাই, মহিলার কাছে সিলাইতে দিছে গিয়ে মহিলাদের কাছে আত্মীয় কালকে কইতেছে সত্যি বলতে কি এখন আগে ভালো লাগতো না তাকে দিয়ে জামা বানাইতে, এখন কি তা করবো বানাইতেছে। বিশেষ করে একটা নারীকে হেল্প করতেছে। বালিশ বেগম লুলুমতির কথা কই, পুরা জীবন বালিশ বেগম লুলুমতি তানজিলার বিয়ে নিয়ে শেষ করলো। তানজিলা হে পর্ব এখন শেষ, এখন ভাই মালয়েশিয়া আসবো, হে গল্প বছর জুড়ে শেষ করেছিল। এই বছরে তার পুরা থামনেলের কাহিনী তানজিলা ভাইয়া ভাবি আম্মু, তার নিজস্ব কোনো কিছু নেই। ভাইয়া ভাবি আম্মু,
আরেকটা জিনিস বলি আর না করে, এই তিশা এই লুলুমতির কাছে কত দিনের বিষয় নিয়ে যায় আর কয়দিন থাকে সেটাই আপনারা দেখেন। কারণ তিশা ভালো করে জানে তিশা এদেরকে পছন্দ করে না। তিশা যাইতেছে দেশের বাইরে ঘুরতে যাইতেছে, কিন্তু লুলুর বাসায় থাকি যে করব, আয়েশ করব, মানে মজা করব, যে এরকম খুকির মতো রাঁধি বাড়ি ধুমাইয়া খাওয়াইবো। তো দেখবেন তিশা, আমি আপনাকে কই তিশা কয় দিনের জন্য যায় আবার কয় দিনের ভিতরে ব্যাক করি বাংলাদেশে আসে। আসলে উপর থেকে যতই এরা দেখাক যে এদের ননদ ভাবির এই সম্পর্ক, তিশা কিন্তু লুলুমতিরে বিন্দু পরিমাণও পছন্দ করে না। লুলুমতি নির্লজ্জের মতো চকিটিরে ঘুরাই দাঁত এড়িরে বাইর করি প্রতিদিন একগুচ্ছ গল্প নিয়ে বই যায়, ভাইয়া ভাইয়া ভাইয়া, ভাবি ভাবি, আম্মু আম্মু নিয়ে বইব। এই বছরের তার ভিডিওগুলো দেখবেন শুধু তানজিলা তানজিলা তানজিলা, আম্মু আম্মু, ভাইয়া ভাইয়া। লুলুমতি লজ্জা শরম কোনো কিছু নয়, শুধু সে বাস করে মালয়েশিয়া, তার একটা লাইফ স্টাইল আছে ওইখানে, সে ফ্যামিলি ব্লগ করে, কিন্তু তার ব্লগে আম্মু ভাইয়া ছাড়া কোনো কিছুই আর বেচা যাচ্ছে না। আর তিশা যেমন শ্বশুর বাড়ি গেলে উতলা বেরস হয়ে যাচ্ছে না বাপ্পি, শ্বশুর বাড়িতে গেলে যেমন উতলা বেরস হয়ে যায়, কী ভিডিও আপলোড করবো, কোনান দিয়ে কী দিয়ে আইব, উতলা বেরস হয়ে নাচা শুরু করে হ্যাঁ করে বেশি খাওয়ার জন্য। এখন লুলুমতিও এটা টার্গেট করছে, আমার ভাই যদি শ্বশুর বাড়িতে যায় তা করে বেশি খাইতে পারে, আমি কেন এই যে ভাইয়ের ফ্যামিলি নিয়ে বেচা খাইতে পারবো না? কারণ তাদের কথা বললে বিয়ে হইবে, নাহলে বিয়ে হইতো না। তিশা কিন্তু এদিকে একটু প্যারাউড আছে, বুঝছেন দর্শক, তিশা কিন্তু এদিকে একটু প্যারাউড ফিল করতে আছে যে আমাকে সেলিব্রিটি